তুই আমাদের না জানিয়ে কিছু করছিস না তো? কি যে বলো মা। আন্টি আন্টি, আমার আব্বা না আমার একটা বুড়া লোকের লাগে বিয়া দিবার লাগছে। কি বলছিস? চাঁদনি আব্বা যদি একবার আমাকে বাড়ি গিয়া আমার আব্বারে বুঝায় কয়, তাহলে আমার আব্বা চাঁদনি আব্বার কথা শুনবো। দেখ, আমি চাই না ওর বাবার মত ছাড়া চাঁদনি বাইরে যাক। আন্টি, আপনি না করেন না, আমার আব্বা চাঁদনি আব্বার কথা খুব শুনে। চাঁদনি বাইরে যাওয়া নিষেধ। ঠিক আছে, চাঁদনি যা। দেরি করলে তোর বাবা একেবারে সর্বনাশ করে ফেলবে। না মা, একদম দেরি করবো না, ঠিক সময় মতো চলে আসবো। আসি আন্টি। আমার বাবা চল চল, তাড়াতাড়ি আসবি কিন্তু। ওই যে বাচ্চা, আরে যা না বাচ্চা। বেশি দূরে যাব না, আজ দুইজনে হারায় যাবো দূর অজানায়। চলো ওঠো। আবার কবে দেখা হইব? এই ছাড়ো না, আমার দেরি হচ্ছে। দাঁড়াও চাঁদনি, আমাকে কিছু বলবেন? বলার তো অনেক কিছুই আছে। তুমি ধনী দুলালি, পাচ্ছে একটা গুন্ডা, তার সাথে তোমার প্রেম। এইটা কি তোমার বাবা মা জানে? না জানলেও শীঘ্রই জানবে। বাচ্চা নাকি ভালো বলা, এদিকে তোমার সাথে প্রেম, অন্যদিকে ওই মডেলের সাথে প্রেম ভালোই চলতেছে। কি যাতা বলছেন? বাচ্চার নামে আর একটা বাজে কথা বলবেন না। কসম খাওয়া কইলাম, নিজের চোখে দেখছি এক বিছানায় ওই মডেলের সাথে। আপনি মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন আপনি। চাঁদনি, তোমার ভালোর জন্যই কইতাছি, বাচ্চার চরিত্র ভালো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাচ্চা খারাপ ছেলে না। তুই চাঁদনিরে কি কইছস? আরে কি আর কমু, তোর আর বিজলির কাহিনী কইছি। বাচ্চা, কামটা তুই ভালো করলি না, তোর আমি দেখালাম বাচ্চা। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? তোমার উত্তর দিচ্ছিলে কেন? কোথায় গিয়েছিলে? মাকে বলে গিয়েছিলাম। কি বলেছিলে? আমি না বলেছি হুট করে বাইরে যাবে না, কারণ সামনে তোমার এনগেজমেন্ট। ভাই, কি বলবো চাঁদের আসল ঘটনা, রফিকের কাছ থেকে তুমি সব শুনে নাও। হুজুর মাফ করবেন, অনেকদিন ধরে জানি বাদশা গুন্ডার সাথে চাঁদনি আবার প্রেম করে। রফিক, তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে চাঁদনিকে নিয়ে কথা বলছিস? ভাই, আমিও বেশ কয়েকদিন ধরে চাঁদনির চলাফেরা নিয়ে সন্দেহ করছি। তাছাড়া প্রায় চাঁদনি মিথ্যে কথা বলছে। আমি তো
স্বপ্ন ভাবতে পারিনি বাদশার সাথে চাঁদনি প্রেম করবে। আমি বলছিলাম ওর কথা সত্যি নাও হতে পারে। বিশ্বাস করেন হুজুর, আমি নিজের চোখে দেখছি চাঁদনি আপার বাদশা একসাথে ছিল। আমি বাধা দিছি দেখা বাদশা মরে মরছে। আপনি চাঁদনি আপারে জিজ্ঞাসা রবিক যা বলেছে তা সত্যি? সালাম হুজুর। এমন কাম কইরা দিছি বাদশার জীবনেও চাঁদনি রে পাইব না। তুই আমার কইজায় হাত দিছস, সদ্দির বাবারে সব করে দিছস, ডিসলিরে নিয়ে মিথ্যা কথা কইছস। আজ আমি তোর শক্ত করে ধরে রাখ। সেই ছোটবেলা থেকে একটা কথা তোমাকে শিখিয়েছিলাম, সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যে বলবে না। জি আব্বু। তাহলে কেন যদি মিথ্যে বলে গেছো? সব সময় পাহারা দিয়ে রেখেছি, কারণ তোমার যেন কোনো ক্ষতি না হয়, তুমি যেন কোনো ভুল না করো। আর সেই ভুল করে আমি তোমার মুখ থেকে শুনতে চাই ওই টোকায় বাদশাকে তুমি ভালোবাসো কিনা। চুপ করে আছো কেন? উত্তর দাও। হ্যাঁ, বাদশাকে আমি ভালোবাসি। বাদশা রাজীব, তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের দীর্ঘদিনের সুসম্পর্ক। আমি কোন অবস্থাতেই চাইব না তোমার জীবনে তুমি অসুখী হও। তাই বাদশার চাঁদনির সব খবরই তোমাকে বললাম। বিশ্বাস করো, বাদশা যদি ফুল আর মিষ্টি পাঠিয়েছিল, ওই ফেস্টুন লিখেছিল, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। জানো রাজীব, সমাজে আমার যে অবস্থান, চাঁদনির জন্য সেই অবস্থান মাটির সাথে মিশিয়ে দিতে চাই না। যদি তুমি চাঁদনিকে বিয়ে না করো, তাহলে চাঁদনিকে দেশে রাখবো না, বিদেশে পাঠিয়ে দেবো। তবু চাইবো না তোমার বা তোমাদের কোনো ক্ষতি হোক। আঙ্কেল, চাঁদনির সাথে আমার সম্পর্ক অনেক দিনের, তাই আমার ভালোবাসা দিয়ে চাঁদনিকে আমি ভুল পথ থেকে ফিরিয়ে আনবো। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই জানে চাঁদনি আমার স্ত্রী হতে যাচ্ছে।